বর্ষাকাল নয়, ভরা শীতকালেই ট্রলার ডুবির ঘটনা দীঘায়। দীঘা মোহনার কাছেই ট্রলার ডুবল। মৎস্যজীবীদের ট্রলার ডুবায় কোনো রকমে প্রাণে বাঁচল মৎস্যজীবীরা সাঁতারে উপরে উঠে আসে। ঘটনাটি ঘটেছে দীঘা মোহনার গ্রোয়িং বাঁধের কাছে। মাছ ধরতে বেরিয়ে যাওয়ার সময় অল্প কিছু দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বাঁধ এলাকায় মাছ শিকারে যাওয়ার জন্য পাড়ের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। কোনো রকমে প্রাণে বাঁচে ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে জল ঢুকে যায়। দীঘা মোহনার কাছেই এই ঘটনা ঘটে। মূলত শীতকালে কখনোই ট্রলার ডুবির ঘটনা ঘটে না। বর্ষাকালে ঝড়ে পড়ে বা ঢেউয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে, কিন্তু শীতকালে এই ট্রলার ডুবির ঘটনায় রীতিমতো চিন্তায় ফেলেছে মৎস্যজীবীদের পক্ষ থেকে জানা যায়, মূলত ড্রেজিং সমস্যার কারণে বারবার মৎস্যজীবীদের ট্রলার ডুবেছে দীঘা মোহনার কাছে। তাই শীতকালেও অল্প জলে তলায় ধাক্কা খেয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে। কোনো রকমে ট্রলার থেকে বেরিয়ে আসেন মৎস্যজীবীরা সাঁতারে পাড়ের দিকে এগিয়ে আসে। তারপর উদ্ধারকারীর বোট যেয়ে মৎস্যজীবীদের উদ্ধার করে। জানা যায়, সানভি নামে ওই ট্রলারে মোট 18 জন ছিল। মাঝি ও ট্রলার চালক মিলিয়ে তাদের প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে। এদিনের এই ট্রলার ডুবির ঘটনায় আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দীঘা মোহনার ড্রেজিংয়ের সমস্যা কতটা। মৎস্যজীবী বা ট্রলার মালিকদের দাবি, দীঘা মোহনা এলাকার ড্রেজিংয়ের বারবার ট্রলার ডুবির ঘটনায় তাদের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র ও রাজ্য সরকার কোনো কর্ণপাতি করেনি, যার ফলে ভুক্তভোগী হতে হচ্ছে বারবার মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। ট্রলার মালিকরা আরও একবার দীঘা মোহনা এলাকার ড্রেজিংয়ের দাবি জোরালো করল। সম্প্রতি অতীতে বেশ কয়েকবার ট্রলার ডুবেছে। ভরা মরশুমে ট্রলার ডোবার পাশাপাশি এবার শীতকালে ট্রলার ডুবির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দীঘা মোহনায় কতটা ড্রেজিংয়ের প্রয়োজন। এদিনের এই ট্রলারে মোট 18 জনের মধ্যে প্রথমেই 9 জন ঝাঁপিয়ে সমুদ্রে পড়ে যায়। তারপর বাকি জনদের উদ্ধার করা হয় ভুটভুটিতে করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত মৎস্যজীবীরা। দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।